মাদারীপুর জেলার রাজৌর থানার বাজিতপুর ইউনিয়নের শ্রী শ্রী প্রণব মঠ ভারত সেবাশ্রম দেখতেছেন। এইটা হচ্ছে তার প্রথম গেট। আমরা চেষ্টা করব ঘুরে ঘুরে দেখানোর। ভেতরে যাচ্ছি, চলে আসছি শ্রী শ্রী প্রণব মঠের শিব মন্দির। ভিতরে যাওয়ার চেষ্টা করছি। সামনে লেখা আছে শ্রী শ্রী প্রণব মঠ। এই যে ডান পাশে আছে শ্রী শ্রী দুর্গা মন্দির। তার পাশে আছে কৃষ্ণ মন্দির। ভালো করে দেখানোর চেষ্টা করছি। এখন দেখানোর চেষ্টা করছি শ্রী শ্রী প্রণব মঠ, যেখানে বসে ধ্যান করতেন শ্রী শ্রী অর্চনালয় ও ধ্যানকুঞ্জ। এখানে বসে তিনি ধ্যান করতেন। এখন চেষ্টা করছি আপনাদের শ্রী শ্রী প্রণব মঠ যজ্ঞস্থল ও রাজমঞ্চ। যে যজ্ঞস্থল, এখানে যজ্ঞ করা হয়। এখন দেখছেন শ্রী শ্রী প্রণব রাজমঞ্চ। তার পাশে আছে তার সেই পালকি, হাঙ্গাইল। উপর আছে নৌকার বৈঠা, যাকে বলে নাঙল। যে নৌকা চালাতো সেই নৌকার হাঙ্গাইল এটা, এবং যে পালকি বসেছেন সেই পালকিটা, এবং যে নৌকার বইটা দাঁড়ের হিসেবে হচ্ছে সেই দাঁড় এখনো বইটাটা আছে সংরক্ষিত করে। সেই বইটাটা এখনো সংরক্ষিত আছে। এখন দেখছেন শ্রী শ্রী প্রণব মঠ সমাধিস্থল। সমাধিস্থল ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। তার সেই পাদুকা, যাকে খরম বলে না দাদা, খরম। শ্রী শ্রী প্রণব সিদ্ধেশ্বরী পীঠ যুগাচার্যের এটাই তার সমাধিস্থল। ব্রাহ্মণের বাঞ্ছন লাভ করবেন, এই তার সমাধিস্থল। শ্রী শ্রী প্রণব ধ্বনি। আর ওখানে আছে অভিষেক বেদি। যখন এখানে যখন বছরে একবার করে পূজা পার্বণ করা হয়, সেই সময় অভিষেক, স্নান বানা ইত্যাদি ইত্যাদি করা হয়। শ্রী শ্রী প্রণব অভিষেক বেদি।
এখানে বছরে যখন যখন এখানে ইসে হয়, অনুষ্ঠান হয়, তখন এখানে নাকি অভিষেক করা হয়, স্নান করানো হয়, পূজা অর্চনা করা হয়, তারপরেই শুরু হয় অনুষ্ঠান, বাৎসরিক অনুষ্ঠান। বন্ধু এখন শ্রী শ্রী প্রণব গুম্ফা মাটির মাটির নিচে মন্দির বলা হয়। দেখেন, আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই যে আমার দাদা প্রবেশ করছে। মাটির নিচের মন্দির। প্রণবানন্দ অতিথি ভবন। এখানে বছরে যখন অনুষ্ঠান হয়, নানান জায়গা থেকে ভক্তরা আসে, তাদের এখানে নিবাস দেওয়া হয়, এখানে থাকে এবং তারা আনন্দ উপভোগ করে। এটা হচ্ছে পুরো মন্দির চত্বর। এখান দিয়ে ওইখানে আছে রান্না করার জায়গা। ভক্তরা যখন আসে তাদের সেবা দেওয়ার জন্য ওইখানে রান্না করা হয়। পেছনে আছে, ওই পাশে আছে ফুল বাগিচা, ফুল বাগান। এটা ফুল বাগান, এখান থেকে ফুল চয়ন করা হয় এবং চয়ন করে তারপর পুজোতে দেওয়া হয়। দেখছেন ফুল বাগান, অনেক বড় ফুল বাগিচা। আসছে সামনে পুকুর, এখানে স্নান করা হয়। এখন শ্রী শ্রী প্রণন্দ মহারাজের মঠের যে এখানে তিনি স্নান করত সেটা দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, কলিকা ফুল গাছ, অনেক সুন্দর। যে চলে আসছি সে পুকুরের কাছে। দেখতে পাচ্ছেন পুকুরের পাশে আছি। এই সেই পুকুর, শ্যাওলাপুরে আছে। এখানে যখন সে সমাধি নেয় তখন এই পুকুরটার মধ্যেই সে একবার ডুবেছে আর উঠেনি। এখানেই তিনি তার দেহ ত্যাগ করছে, একদম নিচে গভীরে গিয়ে। তারপরে ভগবান তাকে কোথায় নিয়ে গেছে কেউ বলতে পারে না। না জানা, এই সেই পুকুর, বেশি আকারে বড় নয়, খুব ছোট পুকুর, কিন্তু গভীর আছে এই ভালোই। এই পুকুরটিতেই প্রণবানন্দ মহারাজ তার নিজের দেহ রাখেন। এই পুকুরেই একবারই ডুবেছে, মানে যখন ডুবেছে তারপরে থেকে আর উপরে আসেনি মহারাজ। অনেক সুন্দর একটি ফুল গাছ, বৈচিত্র্য রং অনেক সুন্দর। চেষ্টা করছি। পুষ্পকুঞ্জ, একটা ফুল, এটাকে চালতা ফুল বলে। ফুলটাও দেখতেও চালতার মতো, এটা ফল হয় না নাকি? হ্যাঁ, সুগন্ধটাও খুব ভালো।